বলিউডের রূপালী পর্দার চিরন্তন রানী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের আকাশ ছোঁয়া জনপ্রিয়তার কারণে ক্যারিয়ারের শুরু থেকেই তার ভাগ্য ছিল দারুণ সুপ্রসন্ন। খুব অল্প সময়েই তিনি দক্ষিণ ভারতের দুই মেগাস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। দেবারা আর পেড্ডির মতো ১০০ কোটির বিশাল বাজেটের সিনেমায় তার থাকাটাই প্রমাণ করে এই মুহূর্তে নির্মাতাদের কাছে তার চাহিদা কতটা তুঙ্গে। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন এক জ্বলন্ত প্রশ্ন উকি দিচ্ছে, বড় বড় সুপারস্টারদের এই সিনেমাগুলো জাহ্নবীকে এখন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করছে, নাকি তিনি কেবল সিনেমার গ্ল্যামার বা আকর্ষণ বাড়াতে শোপিস হিসেবে ব্যবহৃত হচ্ছেন। মায়ের কারণে দক্ষিণ ভারতের দর্শকরা জাহ্নবীকে শুরুতেই আপন করে নিয়েছিল, ফলে দেবারা সিনেমাটি নিয়ে দর্শকদের আশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সিনেমাটি মুক্তির পর সেই আশার গুড়ে বালি। পুরো সিনেমায় জাহ্নবীর থাঙ্গাম চরিত্রটি এত কম সময়ের জন্য ছিল যে গল্পে তার কোনো বিশেষ ভূমিকাই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই মন্তব্য করেছেন চরিত্রটি সিনেমা থেকে কেটে বাদ দিলেও গল্পের কোনো ক্ষতি হতো না। আর সম্প্রতি মুক্তি পাওয়ার রামচরণের পেড্ডি এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সিনেমায় জাহ্নবীর চরিত্রটি শুরুতে সম্ভাবনাময় মনে হলেও গল্প যত এগিয়েছে তা ততটাই ফ্যাকাশে হয়ে গেছে। উল্টো সিনেমার কিছু দৃশ্যে নায়কের আপত্তিকর আচরণকে যেভাবে ভালোবাসা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ক্যামেরার ফোকাস যেভাবে জাহ্নবীর অভিনয়ের চেয়ে তার শারীরিক সৌন্দর্য ফুটিয়ে তোলার দিকে ছিল তা দর্শকদের ভীষণ ক্ষুব্ধ করেছে। অথচ জাহ্নবী কিন্তু অযোগ্য নন। গুঞ্জন সাক্সেনা, মিলি কিংবা বাওয়ালের মতো ওটিটি ও কন্টেন্ট নির্ভর সিনেমায় তিনি প্রমাণ করেছিলেন যে সুযোগ পেলে তিনি মন দিয়ে অসাধারণ অভিনয় করতে পারেন। তাই এখন আলিয়া ভাট, সাই পল্লবী বা নয়নতারা যেখানে কমার্শিয়াল সিনেমাতেও নিজেদের অভিনয়ের জোর দেখাচ্ছেন, সেখানে শ্রীদেবীর মেয়ে কেন কেবল নাচ, গান আর নায়কের প্রেমিকা হওয়ার সস্তা চরিত্রে আটকে যাচ্ছেন তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন উঠতেই পারে। আজ থেকে ১০ বছর পর দর্শক কিন্তু মনে রাখবে না জাহ্নবী কতগুলো সুপারস্টারের সঙ্গে পর্দা শেয়ার করেছিলেন। দর্শক মনে রাখবে তার মনে রাখার মতো অভিনয়কে। জাহ্নবীর সামনে এখন বড় প্রযোজক, বড় নায়ক আর বড় বাজেট সবই আছে। অভাব শুধু একটি শক্তিশালী চরিত্রের, যা তাকে স্রেফ গ্ল্যামার কন্যা নয়, একজন সত্যিকারের জাঁতরেল অভিনেত্রী হিসেবে বাঁচিয়ে রাখবে। কারণ তারকা হওয়া আর সত্যিকারের অভিনেতা হওয়া এক কথা নয়। জাহ্নবী এখন গ্ল্যামার নাকি অভিনয়, কোন পরিচয় বেছে নেবেন সেই সিদ্ধান্ত একান্তই তার।